দেখুন কারি পকোড়া বানাবো আমি। তার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে পকোড়ার জন্য 4 চামচের মতো বেসন নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে সামান্য একটু খাবার সোডা দেবো, তাহলে বড়াগুলো একটু ফুলবে। সামান্য একটু খাবার সোডা দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে বড়াটা মেখে নেব আমি। দেখুন কারিটা তৈরি করব, তার জন্য আমি এখানে দই মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে দিলে পরে ভালো ফেটানো যায়। এইটা দইটা হচ্ছে ঘরে পাতা দই। আমি 1 বাটির মতো দই নিয়ে নিলাম। বেসন আমি নিলাম 2.5 চামচের মতো। একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম একটু। এইটা আবার মিক্সিতে আমি চালিয়ে নেব, একটু জল দেব। তেল গরম করে দিই, কারি পকোড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা লাল করে ভেজে নেব।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন, এবারে আমি তেলটা কম করে দিয়েছিলাম। এবারে দেখুন আমি তেলের মধ্যে মেথি, জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন ফোড়নটা হয়ে গেছে, আমি এবার বেসনের ঘোলটা ঢেলে দেবো এখানে, বেসনের ঘোল। এর মধ্যে আরও কিছুটা মিক্সিটা ধুয়ে আরও কিছুটা জল দিলাম। জলটা দিয়ে দিলাম ভালো করে। আলু হাই ফ্লেমে আমি এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এরপর আমি নুন দিয়ে দেবো। আমার কারিটা ভালো করে 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলো দিয়ে দিলাম এতে। বড়াগুলো দিয়ে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমার কারিটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এই দেখুন বড়াগুলো সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে অফ করে দেবো। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি বাটিতে কারিটা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।